সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে কোনো মুমিনের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে পছন্দ করেন, তখন বেশ কিছু আলামত আছে, বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলাইহিস সালামের হাদিসে এসছে, তার মধ্য থেকে আমরা 4টি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে, তার চিন্তাধারার কারণে, তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে তখন জানিয়ে দেন, তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন, তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার, তোমরাও তাকে ভালোবাসো। আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। বর্ণাকারী বলেন, আর যদি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি, তুমি অপছন্দ করো। আসমানওয়ালারা অপছন্দ করে, তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, সেটা আমরা কিভাবে বুঝবো? তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন, তাকে মুসিবত দেন, তাকে কষ্ট দেন। এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বলেছেন। এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন? আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই, আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন, আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন, আবু লাহাবের পরীক্ষা নিয়েছেন। তারা তো স্টুডেন্টই না, তারা তো আল্লাহর বান্দাই না, নেককার বান্দাই না, মুমিন বান্দাই না, যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই। যার জীবনে বিপদ আছে, ইমানদার যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন, আল্লাহ তাকে পরীক্ষা করছেন। তৃতীয়, আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি? এটা বড় জটিল আলামত, বড় কঠিন আলামত। তার আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন, দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের অনেকে আমরা দুনিয়া চাই, পদ, পদবি, অর্থ, কড়ি, প্রভাব, প্রতিপত্তি, কে না চাই? আমরা সবাই চাই এগুলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন। সে চাইলেও ব্যাটে বলে হয় না, দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বাঁচিয়ে রাখেন। এখন চিন্তা করেন, আপনার জীবনের যত অপ্রাপ্তি, আমাদের জীবনে যত অপ্রাপ্তি, যত চাওয়া আমাদের পূরণ হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা আমাকে পরিকল্পিতভাবে ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন, তাহলে আমি যা হারালাম তার চাইতে পেলাম অনেক বড় কিছু। আল্লাহর ভালোবাসা পেলাম, আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকায় চলে গেলাম, অনন্ত অসীমকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল। অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মুমিন কখনো বিচলিত হয়ে পাগল করা হয়ে যাবে না। আমরা যে অস্থির হয়ে যাই, এটা হলো আমাদের ঈমানের দুর্বলতা, এছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায়, আমি শুধু একটি উল্লেখ করলাম। একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায়। এই সবগুলো হাদিসের খোলাসা কথা একটাই, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন। এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তাআলা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি না। আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে আল্লাহ ভালোবাসতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে ভালোবাসতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে ভালোবাসতেন।
এভাবে বহু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাদেরকে ভালোবাসতেন। বিধায় যাদের পয়সা কড়ি আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই। তবে হ্যাঁ, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন, কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত, হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে। আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া। আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন, ভালো কাজ করার সুযোগ দেন, তৌফিক হয় ভালো কাজ করা, ভালো পথে চলার, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ঈসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনজালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো, সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানবে না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? আমরা শুরু করে দেই। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারোয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন? আর জোরে বলেন। একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না? আপনার কি কি সমস্যা একটা কাগজে লিখে একটি দুরূদ 100 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করবেন। মনে রাখবেন, দুরুদের ভিতরে কিন্তু অনেক ধরনের ফজিলত রয়েছে। দুরুদ পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, সমস্যা দূর করেন, অভাব দূর করেন, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মনের সকল আশা আল্লাহ পূরণ করেন, দোয়া কবুল করেন। সুতরাং দুরুদের থেকে ফজিলতপূর্ণ আমল কিন্তু আর নাই। আপনি যত বেশি পারেন দুরুদের আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ তোমরা নবীজির প্রতি দুরূদ পাঠ করো। দুরূদের অনেক ফজিলত রয়েছে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তার কিতাবের ভিতরে লিখেছেন যে আমি একবার হজে গিয়েছি, দেখি এক যুবক হজে সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে, যেখানেই যায় শুধু দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এই যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যেখানেই যাও শুধু দুরূদ শরীফ পড়ো কেন? অনেক দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুরূদ আছে, তুমি এই দোয়া আছে, আরো অনেক দোয়া আছে, তুমি সেগুলো না পড়ে শুধু দুরূদ পড়ো করো। এবার যুবক বলা শুরু করেছে, আমরা হজের দিকে আসার সময় আমার বাবাও আমাদের সাথে ছিল। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আস্তে আস্তে আমার বাবা অসুস্থ হতে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মরুভূমির মাঝখানে আমার আর পাশে আর কেউ ছিল না। হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা আস্তে আস্তে কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে, মরুভূমির মাঝখানে খাবার নাই, কোনো মানুষ নাই, আমার বাবা মারা গেছে, আমার বাবা চেহারা আকৃতি বিকৃতি ঘটেছে। এখন আমি ভয়ে বেহুশ হয়ে গিয়েছি। রাতের বেলা আমি স্বপ্ন দেখি, হঠাৎ করে এক যুবক সুন্দর পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরা আমার কাছে হাজির হয়েছে। আমাকে বলে, যুবক কান্না করো কেন? আমি বলি, বাবার এই অবস্থা। সাথে সাথে তিনি আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। তখন এই যুবক বলতেছে, আপনি কে? তখন বলতেছে, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সরাসরি হাজির হয়েছেন আর তার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে। এবার সেই সন্তান জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো হতে পারে কোনো গুনাহের কারণে তার চেহারা এরকম নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে জানলেন? এবার বলতেছে, তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমার উপরে 100 বার দুরূদ পড়ে, রাতের বেলা 100 বার দুরূদ পড়ে, আজকে সকালে পড়েছে, রাতে পড়তে পারে নাই। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছি, কেন আমার সেই উম্মত এখনো আমার প্রতি দুরূদ পাঠায় নাই? তখন ফেরেশতারা বলেছে যে আমার এই উম্মত নাকি মারা গেছে এবং তার চেহারা নাকি বিকৃতি ঘটেছে, সে কঠিন বিপদে পড়েছে। সুতরাং এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নবী নিজে তার কাছে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে আপনার বিপদ দূর করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও আপনার বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন। আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। যুবক বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন শুনেছি দুরূদ পড়ার ফজিলত এত বেশি, তখন থেকে আমি দুরূদ পড়ার ছাড়ি না। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই যুবকের কথা যখন আমি শুনলাম, আমার প্রতি, আমার ভিতরে দুরূদের প্রতি স্পৃহা জাগলো। আমি তারপর থেকে এমন ভাবে দুরূদ পড়া শুরু করি, আমি সবচেয়ে বেশি দুরূদের আমল করে থাকি। সুতরাং দুরূদের আমল অনেক বেশি করবেন। দুরূদের আমল করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার যত ধরনের সমস্যা আছে একটা কাগজে লিখবেন, এরপর আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়েন। এর থেকে ফজিলতপূর্ণ দুরূদ আর হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দরুদ। বুখারীর হাদিস। এই দুরূদ আপনি 100 বার পড়বেন। যদি অনেক বড় হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। তবে যদি ফজিলত বেশি চান তাহলে দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা নামাজের ভিতরে পড়েন। এই দুরূদ আপনি সমস্যাগুলো আপনি লিখে আপনি দুরূদ পড়বেন 100 বার। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করবে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কোন ব্যক্তি যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে, মাত্র 1000 বার, অনেকের কাছে মনে হচ্ছে যে 1000 বার তো অনেকবার, তাই না? কিন্তু কোন ব্যক্তি যদি আমলটা করতে পারে, আল্লাহ তাআলা, আমি এই আমলটা করার পরে, আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি, আমার কোনো একটা সময়ে 2018 সালে একটা বিষয়ে খুব বেশি প্রয়োজন ছিল এবং এটা এমন একটা সময় প্রয়োজন, ওই সময়ে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো একটা আশা ছিল যে আমলটা করতে থাকি, ইনশাল্লাহ দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা। তো দৈনিক ফজরের নামাজের পরে 1000 বার দরুদ শরীফের আমল করেছিলাম। তো বেশিক্ষণ সময় লাগে নাই। তার ছোট্ট দরুদ যদি আমরা আমল করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। এটা যদি কোনো ব্যক্তি 1000 বার পড়ে, খুব বেশি 25 থেকে 30 মিনিট সময় লাগে, আরো কম লাগতে পারে, আমার 25 মিনিটের মতো লাগতো। তো প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটা শুরু করলাম। তো শুরু করার পরে আল্লাহর উপর ভরসা করে গেলাম। তো যাওয়ার পরে আসলে আল্লাহ তাআলা এত সহজে মানে ওই জিনিসটা আমার নসিবে দান করছেন, এটা আমি কল্পনাও করতে পারিনি। এত সহজে দান করছেন, অথচ ওইটার জন্য প্রতিযোগিতা হয়, অনেক কম্পিটিশন হয়, অনেক কিছু হয়। তো পরে শুধু চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এত সহজে এটাকে দান করলেন,
কি আমল হতে পারে? আমার মনের মধ্যে একটা সাক্ষ্য দিল যে প্রতিদিন 1000 বার দরুদ শরীফের এই আমলটা হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমি আমলটা এই জন্যই করতাম। এজন্য যারা এই আমলটাকে অভ্যাসে পরিণত করবে ইনশাআল্লাহ, একটা টার্গেটকে কেন্দ্র করেন যে দেখেন, আমি একটা আমলের কথা আপনাদেরকে বলি। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া অথবা ইমানের হালতে মৃত্যুবরণ করা, এটা বহুত কঠিন একটা বিষয়। আমাদের কাছে, অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু মৃত্যু পথযাত্রী যারা, মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন, একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মউত সামনে চলে আসে, ঠিক তখন ফেরেশতার একটা, শয়তানের একটা টিম চলে আসে। শয়তানের একটা টিম চলে আসে যে এই ব্যক্তিকে এই শেষ মুহূর্তে যদি ঈমান হারা করে দিতে পারি তাহলে আমি সাকসেস। এই জন্য ওই অবস্থায় তাকে বিভিন্ন ভাবে যুক্তি দেয়, বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি এটা বলো বা তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ বলতে কিছু নাই। অর্থাৎ ঈমান হারা করার জন্য শয়তানের যত অপকৌশল, অপচেষ্টা, সমস্ত কিছুই সে প্রয়োগ করে দেয়। তো এক তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই দুইটার মাঝখানে একজন মুমিনের ঈমান ধরে রাখাটা খুব কঠিন। তো কোনো ব্যক্তি যদি এই আমলকে কেন্দ্র করে যে আল্লাহ আমি দৈনিক 1000 বার দরুদ শরীফের আমল করব, এই নিয়তে যে আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাকে ঈমানের হালতে মৃত্যু দিও, যদি এই নিয়তে কোনো ব্যক্তি 1000 বার দৈনিক এই দরুদ শরীফের আমলটা করতে পারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নসিবে ঈমান অবস্থায় মৃত্যু দিবে। এটা খুব বেশি কঠিন কিছু না। দেখেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে, বাসা থেকে মসজিদে এসে আদায় করি, যদি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা যদি পড়ি বাসা থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাসা পর্যন্ত, আমার মনে হয় যে 200 বার পড়া সম্ভব। যদি 200 বার পড়া সম্ভব হয় তাহলে 5 ওয়াক্ত কয়শো বার হয়ে যায়? 1000 বার হয় কিনা? শুধু এই 5 ওয়াক্ত 1000 বার হয়ে যায়। যারা আমরা অফিস আদালত করি, বাসা থেকে অন্তত অফিস পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগেই। গাড়িতে বসে থাকি, গাড়িতে বসে বসে পাশের ব্যক্তির সাথে কথা না বলে আমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আধা ঘন্টাও লাগবে না, 1000 বার হয়ে যাবে। বাসা থেকে মসজিদে যাই, বাসা থেকে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, এরকম ভাবে অসংখ্য সময় আমরা কিন্তু বিভিন্ন ভাবে অতিক্রম করি। যারা মসজিদে আসে অন্তত যদি 10 মিনিট সময় করেও পড়ি, যে আমি 5 ওয়াক্তে মসজিদেই পড়বো, মসজিদে নামাজের পরে 5 মিনিট করে সময় নিলাম, 10 মিনিট করে সময় নিলাম, 10 মিনিটে 200 বার হয়ে যায়। জোহরে 200 বার পড়লেন, ফজরে 200 বার, জোহরে 200 বার, আসরে 200 বার, মাগরিবে 200 বার, এশায় 200 বার, 1000 বার হয়ে যায় ইনশাআল্লাহ, হয় না? এরকম ভাবে অনেকে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত। এই আমলটা করে দেখেন ইনশাআল্লাহ, এটা পরীক্ষিত একটা আমলের কথা বলছি। অনেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, এই আমলটাকে কেন্দ্র করেন যে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তুমি মুক্তি দান করো, আমি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফের আমল করব। আমলটা করে দেখেন, যদি না হয় তারপর আমার বলবেন যে হুজুর আপনি একটা আমলের কথা বলছেন, এটার কোনো ফল পাইনি। মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা, 3:30টার দিকে। ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা, রান্না করে গেছো, গরমে ঘামায়া স্বেচ্ছেতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্না বাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে 3টা, 3:30 আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে। টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের 2 পয়সার কোনো মূল্য। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে। এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে, অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে। এরা এগুলা চিন্তাও করতে পারবে না, এত মর্যাদা দিয়েছে। উমরা যাবেন, পুরুষ হয়েছেন
একটু জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ে রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মোড, কোনো টেনশন নাই, কি আরাম, চিন্তা করে। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায়, জামাতের সাথে নামাজ পড়তে হবে, আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে, আযাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। ভাই একটা একটা করে আমি দেখাই, অন্তত 10-20টা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন, একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন, সওয়াব সমান, কোন কোন ক্ষেত্রে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে, আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ যত সুন্দর, সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত। যার নামাজ যত সুন্দর, নামাজ কিভাবে সুন্দর হয়? ধীরে সুস্থে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ নিয়ে পড়লে, খুশু খুশুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ করে পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা। সবকিছুতে গতি ভালো না ভাই। মোবাইল নেটে গতি ভালো, নামাজের মধ্যে গতি ভালো না। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে, আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। নামাজের ক্ষেত্রে অন্তত, তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে, বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর, কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানে যারা নামাজ পড়ছেন ভাই, মরণ পর্যন্ত নামাজ পড়বেন। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন অপকর্মে, কোন বদভ্যাসে, কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো। তারা বলবে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে, যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম না। ভাইরে, যা করেন না করেন, সবকিছুর আগে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন। ইমানদারের জীবন যাবে, নামাজ যেতে পারে না ভাই, কোন অবস্থাতে না, কোন অবস্থাতে না। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজ এমন ইবাদত, দেখেন আপনার কাছে